শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকের এই কমেন্টটা পড়ি, কিছু কমেন্ট পড়ার আছে, পড়ি। প্রথমেই আমার ঋতুমার থেকে শুরু করি। ঋতুমা বলেছে, হ্যাঁ, শুধু মাকে সময় দেওয়া নয়, অনেক কাজ হলো এবারে। যে কাজগুলো আমার জন্য আটকে ছিল, তার সাথে সাথে কাকিমার প্রচুর শরীর খারাপ, তার সাথে সাথে আমার মায়েরও শরীর খারাপ। মা ছাড়া তো কেউ নেই আমাদের, আমার আর কিছু হলে গেলে কেউ নেই। হ্যাঁ, মা ছাড়া কেউ নেই, তোমাদের বুঝেছি। তারপরে আমার মাকে ডাক্তারখানায় নিয়ে গেলাম। হ্যাঁ, বড় মেয়ে নয়, বড় ছেলে হিসেবে। হ্যাঁ, বাড়ির মধ্যে যদি না ছেলে থাকে বা বাড়ির মধ্যে যদি না বাড়ির গার্জেন থাকে, তাহলে কিন্তু অনেক অসুবিধে হয়ে যায়। বাড়ির বড় মেয়ে ছেলে বা কি আর মেয়ে বা কি, বড় যে হয় তার প্রতি অনেক ঝড়ঝাপটা আসে। হ্যাঁ, মাকে ভালো রাখো, কারণ মা তোমাদের সব থেকে একান্ত আপনজন। মা ছাড়া এই দুনিয়াতে কেউ থাকে না। আর তোমার মা ভালো থাক, মা দোয়া করি। তোমাদের মুখের হাসি হলো তোমাদের মা। একটা কথা বলি, বাবা মা হলো দুটো চোখ। তোমাদের তো একটা চোখ হয়ে গেছে, আমি জানি, কারণ আমার তো দুটো কেউ নেই। সেই জন্য দুটো চোখের যদি একটা চোখ চলে যায়, তবু আর একটা চোখের দিকে তাকিয়ে থাকা যায়, কিন্তু দুটো চোখই চলে গেলে তাহলে খুবই অসুবিধে হয়। তাছাড়া তোমার মায়ের শরীর খারাপ, আমি শুনেছি। তা মায়ের খেয়াল রেখো, মা। আর তারপরে এবারে আর একটা কমেন্ট পড়ি। আমার ভাই লিখেছে, মায়ের তুলনা শুধু মা, মায়ের কাছে থাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঋতুমা অনেক আনন্দই থাকুক, ভালো থাকুক আপা। হ্যাঁ, আমিও চাই ভালো থাক, সুস্থ থাক এবং আনন্দই থাক। মা এমন একটা জিনিস, হয়তো ছোট অক্ষর, কিন্তু মায়ের তুলনা হয় না। মা মাই হয়, এটা আমিও জানি। তা এই তো ফেস দেখিয়েছে। হ্যাঁ, একজন বলেছে ফেস দেখলে নাকি ফেস দেখলে মানে ইউটিউবে ভিডিও করলেই জাহান্নামি হয়। জানি না আমি জাহান্নামি হব কি। প্রত্যেকটা মানুষ জান্নাত চায়, সেটা কি হবে আল্লাহ জানে। কি সুন্দর মিষ্টি হাসি। না না, আমার হাসি মিষ্টি নয় গো ভাই। আমার সখী দিয়েছে, সখী বলে ভালোবাসা দিয়েছে, দুটো ফুলের চিহ্ন দিয়েছে। আর আমার ভাইয়ের বোন ভালোবাসা দিয়েছে আবারে। আর আমার ভাই লিখেছে, আপা শোনো, শুরুতে তোমার ফেস দেখাবে অন্তত সালামটুকু। প্রিয় আপা, মুখের হাসিটা দেখলে শান্তি লাগে। আমি তোমার প্রিয় আপা তো। ভাই বোন সবসময় ভালো থাক। অনেক আপনজনরা চায় যে তার আপনজনরা ভালো থাক, সুস্থ থাক। আর সেটা তুমি আমার ভাই, সেটাও তুমিও চাও, আমিও চাই তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সকাল আপা, আসসালামু আলাইকুম আপা। লাইক দিইনি। শুভ সকাল ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লাইক দিতে লাগবে না, তোমার জন্য লাইক ফ্রি। মুরগিটা মারা গেল কিভাবে? মুরগিটার পক্স হয়েছিল আর চুন হাঁক দিয়েছিল, তো মুরগিও অনেক দিন থাকেনি। তা তো তোমাদের সাকিবুলের হাতে বলেই এতদিন ছিল। তা আমার বোন লিখেছে, শুভ সকাল আপু। শুভ সকাল বোন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত, আবারও কোনো এক সময় তোমাদের সামনে এসে যাব। আর আমার ঘুম হয়নি, তার মানে তোমাদের দুলাভাই ছাড়া তো ধরো না, আমার পৃথিবী অন্ধকার, আমার পৃথিবীতে কেউ নেই। তোমাদের দুলাভাইয়ের কালকে খুব শরীর অসুস্থ হয়েছিল। শরীর অসুস্থ মানে অ্যাসিডিটি হয়েছিল, তাই পেটে পেন হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তা সেই জন্য কী বলো তো, এক একটা মানুষের কাছে এক একটা মানুষ হলো এমন একটা জিনিস, সে ছাড়া দুনিয়া অন্ধকার। যেমন আমার পৃথিবীতে হয়তো অনেকেই আছে, আবার অনেকেই নেই। একান্ত আপন বা যে মানুষটা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সে হলো তোমাদের দুলাভাই। কারণ কি বলো তো, তোমাদের দুলাভাই হলো আমার কাছে একটা
খুব ইম্পর্টেন্ট মানুষ, যার জন্য ঝগড়া, খুনসুটি, রাগারাগি সবটা মিলিয়ে তোমাদের দুলাভাই। ওই মানুষটার কাছে আমার যত অভিমান, কষ্ট, রাগ সব কিছুই ওর জন্য। তা সেই জন্য ওর শরীর খারাপ হয়েছে। আমি রাত্রে খুব উঠে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ গো, আমার যা পারে হোক, কিন্তু আমার সন্তানদের বা তোর দুলাভাইকে ভালো রাখুক, কারণ আমার ও ছাড়া কেউ নেই। তা দেখেছি অনেক মানুষকে ঘরে বউ রেখে দিয়ে সোনা মনা জান করে, হয়তো অনেক টাকা পয়সা আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমি মনে করি তার আমার বরের জুতোর যোগ্য হবে না। কারণ হলো একটাই, আমার বর হয়তো লালা ভালা হতে পারে, হয়তো কুড়ে হতে পারে, হয়তো দু একবার নেশা করে আসতে পারে, তবুও কিন্তু সে আমার। কোনোদিন টাকা পয়সা আছে এবং সুন্দরী বউ আছে, তবুও বাইরের মানুষকে, বাইরের মেয়েকে বলছে, শোনা জান কেমন আছো, ভালো আছো, কত কি বলতেছে। কিন্তু আমি মনে করি ওই মানুষটা, আমি অতটা দেখতে সুন্দর নয় বা অতটা পরিপাটি হয়ে থাকতে পারিনি, কিন্তু তবু ওই মানুষটা আমাকে ছেড়ে কাউকে, এটা আমি বিশ্বাস করি, কাউকে শোনা জান মনা করেনি। তাহলে তারা কি হবে, আমার বরের যুদ্ধের যোগ্যও নয়। হয়তো টাকা পয়সা আছে, অনেক কিছুই আছে, তারা আবার আমার বরের ইয়ে করে, ওই মানে খুঁত ধরে, করে, ও ভালো নয়, ও এই সেই অমুক তমুক। আমি মনে করি তোমরা হলে এমন একটা মানুষ আমার বরের যুদ্ধের যোগ্য হবে না। কারণ কি বলতো, কুড়ে হতে পারে, মানে যে কুড়ে নয়, কাজ করলে কাজ হয়, ও একটু মর্জি মতো। তা মনে হয় ওই আমার কাছে সব থেকে ভালো পুরুষ, এবং ওই মানুষটা খুবই ভালো মনের মানুষ। কারণ দেখেছি সুন্দর, অনেক সুন্দর সুন্দর বউ তাদের, বা সুন্দর পরিবার রেখে দিয়ে টাকা পয়সা আছে বলে একটা বইয়ে মন ভরে না, আর একটা বইয়ের কাছে গিয়ে শোনা জান, চাঁদমুখী, কত কি বলে করবে। তা সেসব মানুষরা কী করে বলে যে আমাদের চরিত্র ভালো আর ওই অন্য লোকের চরিত্র খারাপ? আমি মনে করি আগে তোমাদের চরিত্র খারাপ, তারপর অন্য লোকের চরিত্র। নিজেরটা দেখো, নিজের চরিত্রটা দেখো, তারপরে অন্য চরিত্রের দিকে হাত বাড়াও, মানে কথা বলো, অন্য চরিত্র তুলে নি। যে কোনো আগে অন্যকে যদি খারাপ বলতে হয়, অন্যকে যদি মানে বলতে হয়, নিজেকে আগে দেখতে হবে। দেখো, একটা কালো মানুষকেও কিন্তু আল্লাহ তৈরি করেছে, একটা যে কোনো সব মানুষকেই কিন্তু আল্লাহ তৈরি করেছে। যখন আমি যে কোনো মানুষকে খুঁত ধরবো, তার আগে কি বলো তো, ভাবতে হবে আমার সৃষ্টিকর্তাকে, তাকে তৈরি করেছে। যদি আমি তাকে দেখে ধিক্কারি করি, তাহলে কাকে দেখে ধিক্কারি করলাম? আমার সৃষ্টিকর্তাকে। তাহলে সেইরকম হিসেবে থাকতে হবে। আর টাকা পয়সা থাকলেই যে একেবারে মানে কি ভালো, বলে ফুলের মতন পবিত্র আমার চরিত্র, সেই রকম নয়। টাকা পয়সা থাকলেই কিন্তু বেশি চরিত্র খারাপ হয়ে যায়। আর সব মানুষের নয়, এটা কিন্তু আমি বলি না, সব মানুষের নয়, কিছু কিছু মানুষ আছে যারা অন্য চরিত্র নিয়ে, তারা ভালো করে কেটে দিই, যারা অন্য চরিত্র নিয়ে খুঁত ধরে, আমি মনে করি বিশেষ করে তাদের চরিত্রটা আগে দেখা উচিত। তা চলো, আজকের এই পর্যন্ত, আবারও অন্য সময় দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।